এখানে টেনশন টাইপ হেডেকটাই আসলে মূলত সবচাইতে বেশি কমন। এখন টেনশন টাইপ হেডেক যেটাই সেটি হচ্ছে আপনার এটা নাম আসছে হচ্ছে টেনশন থেকে। টেনশন মিনস দিস টেনশন। আসসালামু আলাইকুম। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ প্রাইমারি হেডেকস। অনেক ধরনের প্রাইমারি হেডেক আছে যেগুলো আসলে আপনার জন্য ক্ষতিকর না, যেগুলো আপনার জন্য ডেঞ্জারাস না। প্রাইমারি হেডেকের মধ্যে অনেক ধরনের সাবটাইপস আছে, যেমন টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন হেডেক, তারপর হচ্ছে আমরা বলি ট্রাইজেমিনাল অটোনমিক সেফালালজিয়া। এরকম কিছু হেডেক আছে যেগুলো একটু রেয়ার। সবচাইতে কমনলি আমরা পাই টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন হেডেক। এখানে টেনশন টাইপ হেডেকটাই আসলে মূলত সবচাইতে বেশি কমন, কিন্তু টেনশন টাইপ হেডেকটা দেখা যায় প্রায় সময় সেলফ রিজলভিং। মানে হচ্ছে পেশেন্ট ডক্টরের চেম্বারে আসার আগেই তার হচ্ছে হেডেকটা রিজলভ হয়ে যায়, নিজে নিজে হেডেকটা রিজলভ হয়ে যায়। এবং এটা প্রায় সময় হতে পারে কোনো কারণে রাতে ঘুম কম হলে, কোনো কারণে পানি কম খেলে, ডিহাইড্রেশন থাকলে, এরকম কিছু কারণে টেনশন টাইপ হেডেক হতে পারে। এখন টেনশন টাইপ হেডেক যেটাই সেটি হচ্ছে আপনার এটা নাম আসছে হচ্ছে টেনশন থেকে। টেনশন মিনস দিস টেনশন। একটা ক্রিকেটাররা অনেক সময় খেলতে গেলে একটা ব্যান্ড পরেন এবং এই ব্যান্ড থেকে কিছু টেনশন অ্যাপ্লাইড হয়, মানে এই ডিস্ট্রিবিউশনে। তো ব্যথাটা যখন এই ডিস্ট্রিবিউশনে থাকবে এবং এটা প্রায় সময় উঠবে, আপনার ঘুম কম হলে উঠবে, আপনার যদি কোনো কারণে ডিহাইড্রেশন, যদি পানি খাওয়া কম হয় অথবা খাবার খাওয়া কম হয় তখন যদি উঠে, এবং এটা সেলফ রিজলভিং। যদি আপনি পানি একটু বেশি করে খান, যদি একটু ভালো ঘুমান, তাহলে হেডেকটা নিজে নিজেই রিজলভ হয়ে যায়। তখন সেটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। এবং এটা আসলে খুব বেশি কিছু ডেঞ্জারাস কোনো কিছু না। থ্যাংক ইউ।